গুড মর্নিং গাইস, গুড মর্নিং গুড মর্নিং ফ্রম পঞ্চলিঙ্গেশ্বর। আমরা পঞ্চলিঙ্গেশ্বর থেকে মন্দির থেকে মাত্র 1 কিলোমিটার দূরে রয়েছি। আমাদের যে হোমস্টেটা সেটা হচ্ছে মাত্র 1 কিলোমিটার দূরে। 2-3 দিন ধরে এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আর আমরা এসেছি এখানে কালকে, তোমরা জানো রাত্রে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড। কালকে তো সারাদিন ঘুরেছি বৃষ্টির মধ্যেই, আজকেও বৃষ্টি হচ্ছিল আর সকালেও প্রচণ্ড বৃষ্টি হয়েছে। তার জন্য আমাদের বেরোতে অনেকটা লেট হয়ে গেছে। এখন সময় হচ্ছে 10:18। এখন আমি বাইরেটা একটু দেখাই। এখন বৃষ্টিটা অনেকটাই ধরেছে, বাট বৃষ্টি যে হবে না এরকম বলাটাও ভুল। বৃষ্টি হবে, পাহাড়ের ওপরে হালকা মেঘ আছে, তার মানে বৃষ্টি হবে। তো আমরা এখন বেরোবো, কিন্তু বেরোনোর আগে একটু খাবার দাবার কিছু খেতে হবে। তো আমরা এখন ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করে তারপরে এখান থেকে বেরোবো। আর খাবার আমরা প্যাক করে নিচ্ছি, মানে লাঞ্চ যেটা করব, লাঞ্চটা আমরা প্যাক করে নিচ্ছি, রাস্তায় কোথাও খেয়ে নেবো। কারণ এখন আর ফিরে আসা হবে না, যখন আসবো সেই রাত্রিবেলায় আসবো, মানে একেবারে ঘুরে টুরে পুরোটা তারপরে আসবো। তো লাঞ্চ করার জন্য আমরা এখান থেকে লাঞ্চটা নিয়ে নিচ্ছি। আর এই সব কিছু ব্যবস্থা কিন্তু এখান থেকেই করে দেওয়া হচ্ছে, মানে এরা পুরো প্যাকেজের মধ্যেই সেটাকে ধরেছে। তো যারা ভাবছো এখানে আসবে, আমি অলরেডি তোমাদের ফোন নাম্বার দিয়ে দিয়েছি, সেখান থেকে তোমরা কানেক্ট করে দিও। তো কন্ট্যাক্ট করে তোমরা এখানে আসতে পারো। এই যে এখানে দুষ্টুমি করছে, দেখতে পাচ্ছ, বসে থাকতে দেবে না দিদাকে, উঠে নিয়ে ঘুরতে হবে ওকে। এই হচ্ছে পুরো হোমস্টেটা, কিছুটা এরকম দেখতে। ওই সামনেটায় আমরা এখানে সব খাবার দাবার আর রিসেপশনটা ওদিকে, ওখানে আমরা খাবার দাবার খেয়েছি। আর এই যে সামনে 5 নম্বর রুমে আমরা ছিলাম, পুরোটাই গাছপালা দিয়ে ভর্তি। আচ্ছা, যারা বাইক নিয়ে আসতে চাও, এখানে দেখো দুজন এসছে। বাইক নিয়ে আসতে চাইলে আমি জিজ্ঞাসা করেছি কালকে, তো এখানে পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে। আমি বলেছি যে আমরা যদি 30-40টা, এটা হচ্ছে নরনারীগঞ্জের জন্য, আমি বলেছি যে আমরা 30-40 জন যদি আসি তাহলে কি এখানে বাইক পার্কিং করা যাবে? বললো হ্যাঁ, এখানে করা যাবে, কোনো রকম কোনো প্রবলেম নেই। যদি কেউ বাইক নিয়ে আসতে চাও সেটাও আসতে পারে। তো আমাদের ব্রেকফাস্ট এসে গেছে। এখানে আছে লুচি আর সাদা আলু চচ্চড়ি। খেয়ে নিই, খেয়ে বেরোতে হবে, অনেকটাই লেট হয়ে গেছে। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার সৌরিয়ার খাওয়া দাওয়া হলেই আমরা এখান থেকে বেরিয়ে পড়ব। আর বাইরে আস্তে আস্তে মেঘ আরও ঘন হচ্ছে, বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে ভালোই। এবার দেখা যাক কি হয়। তবে আমরা গাড়ি করেই ঘুরবো, বাট ওই নেমে যেইটুখানি বেরোনোর ওইটুখানি। বাট বৃষ্টি না হলে ভালো হয়, কারণ বৃষ্টি হলে সব প্ল্যান একদম ভেস্তে যাবে। আচ্ছা, আজকে আমরা কোথায় যাচ্ছি সেটা বলবে হচ্ছে সুমনা। কোথায় যাচ্ছি আমরা? হ্যাঁ, দেবকুণ্ড ওয়াটারফলস মেন টার্গেট। ওটা ছাড়াও আশেপাশে যদি কোনো মন্দির থাকে সেগুলো আমরা ভিজিট করব। দেখা যাক ওখানে গিয়ে কতটা কি পরিস্থিতি কীরকম থাকে, কারণ বৃষ্টি তো হবে এটুখানি কনফার্ম। জানি না কতদূর আমরা প্ল্যানটাকে সাকসেসফুল করতে পারবো। শকুন্তলা নিবাস থেকে দেবকুণ্ডের দূরত্ব হচ্ছে প্রায় 70 কিলোমিটারের মতো, যেটা কভার করতে আমাদের লাগবে ওই 1-2 ঘন্টার বেশি লাগবে আশা করছি। এটা হচ্ছে 3-কোশিয়া জঙ্গল, 7-কোশিয়াটা ওইদিকে, তাই বলি আমি, এত কাছে তো হবে না। রাস্তাটা দেখো।
আমরা এখন দেবকুন ওয়াটারফলের রাস্তার কাছে আছি। এখান থেকে ফরেস্ট ডিপার্টমেন্টের এখান থেকে ঢুকতে হয়, কিন্তু যেহেতু অতিরিক্ত বৃষ্টি হয়েছে সেই কারণে আমাদের এখন ভেতরে ঢুকতে দিচ্ছে না। তো গাড়ি ফাড়ি সব বন্ধ রয়েছে। এখানটা দেখো, দেখো সব গাড়িগুলো এখানটা দাঁড়িয়ে রয়েছে, কোনো গাড়ি ঢুকতে পারছে না যেহেতু ওয়াটার লেভেল বেড়ে গেছে। আমাদের এখান থেকেই ফিরে যেতে হবে। ভাবছি গাড়িতে করে যেগুলো মানে খাবার টাবার এনেছিলাম সেগুলো এখানে দাঁড়িয়ে খেয়ে নেবো। আমি যেটা জানতে পারলাম যে এখান থেকে অটো যায় আর কি, ভেতরে ওই তোমার ইলেকট্রিক অটো টাইপের কিছু হয়তো আছে, সে অটোগুলো যায়, কিন্তু যেহেতু ওয়াটার লেভেল বেড়ে গেছে সেই জন্য অটো যেতে পারছে না, আর যার জন্য এখানে বন্ধ করা রয়েছে। এই যে দেখতে পাচ্ছ গেটটা, এই গেটটা বন্ধ করা, এখন কোনো গাড়ি এখান থেকে এখন যেতে দিচ্ছে না। নাহলে তোমরা যদি আসো তাহলে এখান থেকে আর কি অটো পাওয়া যায়, সেই অটোগুলো এই রাস্তা দিয়ে ভেতরের দিকে যায়। চলো, ব্যাড লাক, কি করা যাবে আর। তো যাই হোক, এখানে আমরা খাওয়া দাওয়া করে নেবো। আবার বৃষ্টি আসছে, জায়গাটা খুবই সুন্দর, বুঝতেই পারছো। এখান থেকে জঙ্গলটা শুরু, পুরোটা 5 কিলোমিটারের মতো হেঁটে যেতে হবে, কিন্তু এদেরকে বসিয়ে 5 কিলোমিটার হেঁটে যাওয়াটা সম্ভব নয়, অনেকটাই হাঁটা, যাওয়া 1 ঘন্টা আসা 1 ঘন্টা হেঁটে যেতে হবে, তো সেটা সম্ভব হচ্ছে না, তাই এখান থেকে আমরা ফিরে যাব। বাবা, এখন আমি কোথায় আসবো সোনা? দেখো 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 পাহাড়টা দেখো সোনা, রাস্তাটা দেখো, রাস্তাটা এই দেখো, নদীর জলের প্রেশার। আমরা ওই রাস্তাটায় ঢুকে গেছিলাম, বুঝলে? জমি সব ধান চাষ হচ্ছে, আর এদিকে হচ্ছে কেনাল, কেনালের সাইড দিয়ে আমরা যাচ্ছি। আমরা এখন আছি কালা ড্যাম। আমরা এসছি হচ্ছে এদিক থেকে, পুরো ড্যামের পাশ থেকে এসে এখানটা গাড়ি রেখেছি। এদিকে একটা রাস্তা আছে, মানে যাওয়ার সময় তো এই রাস্তাটা দিয়ে যাবো। আর এই হচ্ছে পুরো ড্যামটা। আমরা এখন ড্যামের নিচে আসি। এই হচ্ছে 2 নম্বর গেট, 1 নম্বর গেটটা ওদিকে রয়েছে, এই হচ্ছে 2 নম্বর গেট। এই হচ্ছে পুরো বাঁধটা, এই রাস্তা। আমরা উপর দিকে উঠছি, বুঝেছো? নিচ থেকে আমরা উঠে আসছি। আয় বাবা, আয় আয়। এই হচ্ছে ড্যামের রাস্তাটা, ড্যামের উপরে এদিকে পুরোটা চলে গেছে। এখানে বাইক নিয়ে আসা যায়। আর এই হচ্ছে ড্যাম, দেখো পুরোটা অনেকটা বড়। ওইদিকে পুরো পাহাড়ের রেঞ্জগুলো রয়েছে, আমি একটু জুম করি, দেখো। এখানে মানে একটা আলাদাই শান্তি রয়েছে, শুধু ভিডিওতে বলে বোঝানো যাবে না। এই দেখো শান্তি, দেখেছো? দেখো কি আনন্দ, দেখো এই ছেলেটার, দেখো। বৃষ্টি পড়ছে, বৃষ্টি পড়ছে, বৃষ্টি শুরু হয়ে গেছে, বৃষ্টি শুরু হয়ে গেছে। কালা ড্যাম দেখে আমরা বেরিয়ে গেছি। আমরা ভেবেছিলাম ওখানে লাঞ্চটা করব, কিন্তু এতটা পরিমাণ বৃষ্টি পড়ছে যে ওখানে খাওয়ার কোনো জায়গা নেই। তো সেই জন্য আমরা এখান থেকে বেরিয়ে পড়েছি। রাস্তায় কোথাও যদি জায়গা পাই দাঁড়িয়ে খাবার, তো সেখানে আমরা লাঞ্চটা করে নেব। আর আমরা এখন আছি হচ্ছে, মানে যে রাস্তাটার ওপর দিয়ে যাচ্ছি তার নাম হচ্ছে কাপটিপাড়া রোড। রোডটা দেখাই, দুধারে গাছ ভর্তি, তার মাঝখান দিয়ে আমাদের যেতে হচ্ছে। মাঝে মাঝে গ্রাম পড়ছে, আবার মাঝে মাঝে জঙ্গল। আর পুরোটাই হচ্ছে ওই কংক্রিটের রাস্তা, যেটাকে বলে। হ্যাঁ, তো আমরা রাস্তায় যেতে যেতে একটা খাবারের জায়গা পেয়েছি, সেটা হলো এই জায়গাটা। আজকে আমরা দুপুরের লাঞ্চ কমপ্লিট করলাম এই বাস স্ট্যান্ডটায়। আমরা কালা ড্যাম থেকে এদিকে আসছিলাম, এটা কালা ড্যামের রাস্তা। আসার পথে এখানে এই বাস স্ট্যান্ডটা পেয়েছি। আজকে আমাদের লাঞ্চে ছিল রুটি আর ডিমের কারি। শৌর্যের জন্য ছিল হচ্ছে ভাত আর মাছ। বাকি সবাই ওই ডিম আর রুটি দিয়ে আজকে লাঞ্চটা কমপ্লিট করেছে।
এই বাস স্ট্যান্ডটায়, মানে যেখানে জায়গা পাচ্ছে সেখানে দাঁড়িয়ে গেছে। আবার আমরা তিনকোশিয়া জঙ্গল পার করছি, এই হচ্ছে তিনকোশিয়া জঙ্গল। এখন সময় হচ্ছে 4:44, তাতেই অন্ধকার নেমে আসছে। তো আজকে আমাদের ডিনার হয়ে গেছে। ডিনারে আমাদের ছিল প্লেন রাইস মানে ভাত, আর হচ্ছে আলু ভাজা আর ডাল ছিল, সাথে একটা লেবু ওই তো স্যালাড ছিল, পেঁয়াজ শসা লেবু ছিল। আচ্ছা, লেবুটার কথায় আসছি, তার আগে বলে নিই। আর ছিল হচ্ছে দেশি চিকেন। দেশি চিকেনটা অসাধারণ হয়েছিল, একটু ঝাল ঝাল করতে হয়, নাহলে না একটু আঁশটানি গন্ধ বেরোয়। তো ঝাল ঝাল সাথে মানে হ্যাঁ যেটা বলছিল লেবু, এখানকার লেবু যেটা ওটা কিন্তু পাতি লেবু নয়, এরা যেটা দিচ্ছে সেটাকে বলা হচ্ছে কান্ধিয়া, বা আমাদের বাঙালিদের কি বলে ওটাকে বাংলায় কাগজি লেবু বলে, কিন্তু আমাদের এখানে উড়িষ্যায় ওটাকে বলে কান্ধিয়া লেবু। তো কান্ধিয়া লেবুটা অনেকটা দেখতে পাতি লেবুর মতনই হয়, কিন্তু এর মানে স্মেলটা যেরকম বেশি আর এটার রসটা অনেক বেশি থাকে, টকের পরিমাণ বেশি, পাতিলেবুর মতো থাকে বাট গন্ধ লেবুর মতন ওই কম জল 1 ফোঁটা 2 ফোঁটা রকম না, পাতিলেবুর মতো রস, আর গন্ধটা হচ্ছে অসাধারণ থাকে, সাইজটা একটু বড়। তো এই ছিল আমাদের আজকের ডিনার। তো আজকে ডে 2 ছিল। ডে 2তে আমাদের আজকে অনেকগুলো জায়গায় গেছি, মানে অনেকগুলো বলতে 2-3টে জায়গায় গেছি, কিন্তু সেরকমভাবে সেই জায়গাগুলো ভিজিট করতে পারিনি, কারণ অতিরিক্ত বৃষ্টির জন্য কিছু কিছু জায়গায় পুরো বন্ধ করে দিয়েছে, মানে ওড়িশা গভর্নমেন্টের যে বন দপ্তর রয়েছে সেখান থেকে পুরোপুরিভাবে বন্ধ করে দিয়েছে। ওটা ছাড়া যদি বলো যে কীরকম ঘুরেছি, ওভারঅল খুব ভালো ঘুরেছি, কারণ গাড়ির মধ্যে ছিলাম, প্রচণ্ড বৃষ্টি হওয়ার সত্ত্বেও গায়ে তো জল লাগেনি, কিন্তু আশেপাশের যে পরিবেশ ছিল, মানে প্রাকৃতিক যে দৃশ্য আমরা দেখেছি সেটা ছিল অসাধারণ। দূরে বড় বড় পাহাড়, সাথে কালো পিচের রাস্তা, দুদিকে পুরো সবুজে মোড়া, একদম মানে সবুজে ঘেরা তোমার ওই ধান ক্ষেত, আর তার সাথে ছিল কিছু জঙ্গল। মানে এখানে আমরা তিনকোশিয়া বলে একটা জঙ্গল, আমরা মানে সেই জঙ্গলের ভেতর দিয়ে আমরা গেছি, তিনকোশিয়া জঙ্গলটার নাম ছিল, মানে যেটা আমি ড্রাইভার দাদার থেকে জানতে পেরেছি। এছাড়া আজকে তো সেরকমভাবে ঘোরা হয়নি, বুঝতেই পারছো প্রচণ্ড বৃষ্টির জন্য। কালকে আমরা চেষ্টা করব অনেকগুলো জায়গা ভিজিট করার, বাট যদি বৃষ্টি হয় তাহলে সেই আজকের মতনই পুরো প্ল্যান পুরো ভেস্তে যাবে। তো আজকে সবাই অলরেডি শুয়ে পড়েছে, প্রচণ্ড টায়ার্ড। তো বাকি কথা কালকে হবে, কোথায় কি কালকে যাব না যাব সব যখন যাব তখনই তোমাদেরকে বলবো। আরও এরকম ধরনের ভিডিও দেখার জন্য কিন্তু আমার চ্যানেলটাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে হবে তোমাদেরকে। আর আমি ডিটেলস, বাকি যে হোটেলের ডিটেলস সেগুলো আমি সব দিয়ে দেবো, কিন্তু সেটা দেখার জন্য বা সেটা জানার জন্য আরেকটু ভিডিওটা তোমাদের দেখতে হবে। আমার ছেলে কিন্তু এখনো ঘুমায়নি, আমি এখানে বলছি, এই বলার পর ঘুরে শুয়ে পড়েছে, ঘুমোতে চলে গেছে। কিরে কিরে, ও আর তাকাবে না, টাটা করছে এরকম করে, দেখানো যাবে না কিন্তু টাটা করছে। চলো বাই, গুড নাইট, কালকে দেখা হচ্ছে।